হ্যালো বন্ধুরা, আমি সুব্রত কর। আমার চ্যানেল ভ্রমণ সুব্রত। আমি এসেছি নতুন ডেস্টিনেশন হরিদ্বারে আমি এসেছি 1300 দুন এক্সপ্রেসে। সকালে এখানে নেমেছি, নেমে প্রথমেই দরকার হোটেল। এবার এই হোটেলে যাওয়ার জন্য আমি এগিয়ে এসেছি এবং ওখান থেকে হেঁটে আসতে 15 মিনিট লাগে এবং অটোতে 20 টাকা। এবার আপনাদের এখানে দেখেছি এবং এটা হোটেলটা পেয়েছি এবং ভালো, খুবই সুন্দর হোটেল। এটার নাম হচ্ছে ময়ূরী হোটেল। আপনারা দেখুন, হোটেল ময়ূরী। এই হোটেল খুব বেস্ট, সবচেয়ে ভালো হোটেল এবং আমি এখানে থাকবার ব্যবস্থা করেছি। এখানে অনেক কম রেটে আপনাদের হোটেল পাওয়া যায়। এখানে রিসেপশন আছে, এখানে বসার জায়গা আছে, এখানে খাবার জলের অসুবিধা নেই, খাবার জল আছে। দেখুন, এটা হচ্ছে রিসেপশন। এবার আপনাকে ঘর দেখাচ্ছি। দেখুন, যে ঘরে আমি রয়েছি খুবই ভালো, এনাদের ব্যবহার খুবই ভালো। এখানে ওঠার সিঁড়ি আছে, দুতলাও থাকতে পারেন, তিনতলাও থাকতে পারেন। এবার এটা হচ্ছে সাইডে হোটেলের, হচ্ছে হোটেলের পরিবেশ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হোটেল। এবার দেখুন, আমি যে রুমে রয়েছি সেই রুমের অবস্থা দেখুন, কত সুন্দরভাবে হোটেলটা করা আছে। এটা হচ্ছে 10 নম্বর রুম। আপনারা দেখাচ্ছি ভেতরের পরিবেশ। এই এখন দরজা খুললে সামনে, এখানে আপনার ফোনের ব্যবস্থা আছে। এখানে আপনি রেস্টুরেন্ট আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আপনার এই দেখুন বিছানাটা কত সুন্দর সুসজ্জিত বিছানাটা কত ভালো। দেখুন ঘরের পরিবেশ, উপরটা দেখুন একটা ফ্যান আছে, কোনো অসুবিধা নেই। দেয়ালের অবস্থা খুবই ভালো, পুরো সাজানো গোছানো। এবার এখানে আলমারি আছে, আলমারিতে পুরো আলমারি রয়েছে, এর ভেতরে র্যাক রয়েছে সব সাজানো। এই যেমন টিভি আছে, টিভিরও পরিবেশ আছে। এখানে প্লাগ আছে, সব কিছু আছে। এখানে একটা প্লাগ আছে, আবার এই দেখুন এইখানেও একটা প্লাগ আছে। এখানে প্লাগে আপনারা মোবাইল চার্জার সব কিছু দিতে হবে, চার্জ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই হচ্ছে পরিবেশ। এবার আপনারা দেখছেন ভেতরে, এবার টয়লেটটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো। একটা গিজার রয়েছে। এবার টয়লেটটা দেখুন, বালতি আছে, মগ আছে, এখানে কল আছে, এখানে ফোয়ারার সিস্টেম আছে, এখানে বেসিন আছে, বেসিনে হাত ধুতে পারবেন। এই দেখুন কিচেনটা কত সুন্দর, ভেতর উপরে একদম খুব সুন্দর পরিবেশে, খুব সুন্দর জায়গায় এই হোটেলটা। এই হোটেলে থাকলে সব কিছু খাওয়া দাওয়া সব কোনো অসুবিধা থাকছে না। এটা তো দেখে নিলেন বেসিনটা, এবং পাশে দেখুন কত সুন্দর করে সাজানো হোটেলটা। দেখুন কত সুন্দর পরিবেশ। বেশি না, এখানে কম ভাড়ায় থাকতে পারবেন। 900 টাকায় ডবল বেডরুম। দেখুন কত বড় রুম, 900 টাকায় ডবল বেডরুম পাবেন। খুব সুন্দর পরিবেশ। এই হোটেল বেশি না, এই হোটেলের উল্টো দিকেই আছে মনসা দেবী মাতার মন্দির, একদম উল্টো ফুটে একদম সামনেই। আপনাকে বেশি দূর হাঁটতে হবে না। এই হোটেলে থাকলে এই সুবিধাগুলো পাবেন। এই দেখুন হোটেলের উল্টো দিকে মনসা দেবী মন্দিরের রাস্তা। এখান দিয়ে আসবেন, এখানে রোপওয়ে সিস্টেম আছে, রোপওয়েতে নিচে যেতে পারেন। রোপওয়ের সিস্টেম দেখুন, রোপওয়ে অনেকে লাইন দিয়ে রয়েছে। এই রোপওয়ের টিকিট বেশি না, 130 টাকা। এখান দিয়ে গিয়ে আপনি আসতে পারেন, মনসা দেবী মন্দিরে উঠতে পারবেন। দেখুন এখান থেকে রোপওয়ের সিস্টেম, এই দেখুন এখান থেকে রোপওয়ের টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। এখানে হচ্ছে যারা বিনা পয়সায় যাবে তাদের ওঠার সিঁড়ি।
জয় শ্রীরাম। মনসা দেবীর এখান থেকে হেঁটে উঠতে পারবেন সিঁড়ি দিয়ে। আস্তে আস্তে দেখুন সিঁড়িটা যাচ্ছে মা মনসা দেবী মন্দিরের দিকে। माता का नाम लेते रहो, पहुंच जाओगे। माता रानी का बल बहुत है। माता रानी सब है। जय माता जी। এটা হচ্ছে হরিদ্বারে মা মনসা দেবী মন্দির। মা মনসা দেবী মন্দিরে ওঠা যায়, এখান দিয়ে উঠতে পারবেন, এখান দিয়ে হেঁটে ওঠা যায়। আস্তে আস্তে এখান দিয়ে গিয়ে এই যে রোপওয়ে যাচ্ছে, রোপওয়ে দিয়ে উঠতে পারে। দুটো ওঠার জায়গা, এটা হচ্ছে রোপওয়ে আর একটা হচ্ছে এই মনসা মন্দির। এই যে ওঠার সিঁড়ি, এখান দিয়ে উঠতে উঠতে আপনারা একদম দেবীর মন্দিরে চলে যেতে পারবেন। এটা হচ্ছে হরকি পৌড়ি, প্রবেশদ্বার হরকি পৌড়ি। এখন এখান দিয়ে যেতে পারছে, হচ্ছে স্নানের ঘাট হরকি পৌড়ি। দেখুন অজস্র মন্দির আছে। দেখুন ঘাট শুকিয়ে রয়েছে পুরো, একদম জল নেই পুরো ঘাটের অবস্থা। দেখুন পুরো মন্দিরে বোঝাই ঘাটের মতো। এটা হচ্ছে হরকি পৌড়ির ঘাট। দিনের বেলা এখন জল নেই, জল একদম শুকিয়ে গেছে। মহাদেবের মূর্তি, এখানে আরতি দেওয়া হয়, এখানে আরতি হয় সন্ধ্যেবেলা। দেখুন এখানে একদম শুকিয়ে গেছে। এটা ওয়াচ টাওয়ার। দেখুন এ পাশটাও তাই রয়েছে, রাইট সাইডে দেখুন জলে বোঝায়। দেখুন এখান দিয়ে চলে যাচ্ছে, জল কমে গেছে তাই এই অবস্থা। ওখানটা বাস রুট, ওই দিক দিয়ে বাস যাচ্ছে। দেখুন অবস্থা, দেখুন ঘাটের। সকালে জল ছিল, এখন পুরো শুকনো। পুরো শুকিয়ে রয়েছে।
পুরো শুকিয়ে জল নেই। এখন এখানে আরতি করা হয়, এখানে আরতি হয় সন্ধ্যেবেলা। দেখুন স্তম্ভ রয়েছে ঘাটের উপরে। এই দেখুন ওখানে মন্দির রয়েছে সব। দেখুন অবস্থা, জল শুকিয়ে কাটা আছে। এখানে ঘরটা বিক্রি হচ্ছে, এখান থেকে ঘর নিয়ে সামনে থেকে জল নিতে পারেন, সব কিছু সুবিধা আছে। এদিকে ঘাটের অবস্থা। দেখুন সব দোকান রয়েছে আশেপাশে, জলের উপরে মায়ের মূর্তি, মা বসে রয়েছেন। দেখুন পরিস্থিতি, পুরো শুকিয়ে গেছে। এটা হচ্ছে হরকিপৌড়ি ঘাট। पांचजन्याय विद्महे भगवानाय धीमहि तन्नः शंखः प्रचोदयात्। शंखाधिष्ठात् देवताभ्यो नमः। सर्वोपचारार्थे साक्षात् पुष्पा
नमः